আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের কাছে বললেন, মান কানা ইউরিদুল্লাহ, আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল্লাহ করদান হাসানা। এই দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সম্পদ থেকে আমি আল্লাহকে কিছু কর্জে হাসানা দান করো, কিছু হাওলাত দাও। আল্লাহু আকবার। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল্লাহ করদান হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সম্পদ থেকে আমি আল্লাহকে কিছু সহযোগিতা করো, কিছু কর্জে হাসানা দান করো। এই আয়াত যখন নাজিল হয়েছে, এক কাফের মুশরিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন যে আবু বকর বলে তার আল্লাহ নাকি পুরা পৃথিবী সৃষ্টি করেছে, সব কিছু বানাইছে, তবে এখন তার আল্লাহ তো গরিব, কারণ তার আল্লাহ মানুষের কাছে টাকা চায়, হাওলাত চায়। নাউজুবিল্লাহ বলতেন না? এই কথা বলার পরে, একবার বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আর এই কথাটা বইলো না। ওই মুশরিক, ওই কাফের এই কথা শুনে নাই, আবার বললেন, আবু বকরের নবীও গরিব, আবু বকরের আল্লাহও গরিব, কারণ দুনিয়ার মানুষের কাছে টাকা চায়। দুইবার বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করে দিলেন। তৃতীয়বার আবার এই কাফের বলতেছেন, আবু বকরের নবীও গরিব, আল্লাহও গরিব, কারণ আল্লাহ নিজে সাহায্য চাচ্ছে, কর্জে হাসানা চাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাতটা উঠায়া ওই কাফেরের গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। ওইখানে শুধু এই কাফের আর আবু বকর, আর কোনো মানুষ নাই। ওই কাফের নবীর দরবারে দৌড়ায় গেলেন। নবীর দরবারে দৌড়ায় যায় বললেন, আপনার আবু বকর আমাকে আঘাত করেছে, থাপ্পড় মেরেছে। নবী বললেন, আমার আবু বকর এত নরম মনের মানুষ, আবু বকর তো তোমাকে মারতে পারে না, আমার বিশ্বাস হয় না। যদি আজকে উমরের কথা বলতা আমি বিশ্বাস করতাম, কিন্তু আমার আবু বকর তো অনেক নরম, আমার বিশ্বাস হয় না আবু বকর তোমাকে আঘাত করেছে, আবু বকরকে নিয়ে আসো। ওই কাফের আবু বকরকে নবীর দরবারে হাজির করলেন। নবীর দরবারে হাজির করার পরে আমার নবী বললেন, আবু বকর তুমি এই কাফেরকে কেন মারলা, কেন থাপ্পড় দিলা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলে আপনিও গরিব, আমার আল্লাহ নাকি গরিব, আল্লাহ নাকি কর্জে হাসানা চায়, আল্লাহ নাকি কিছু নাই, সেই জন্য আমি থাপ্পড় দিয়েছি। ওই কাফের বললেন, নবী আমি এই কথা বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফের এই কথা বলেছে। নবী বললেন, আবু বকর সে তো আমার কাছে বিচার প্রার্থী হয়েছে, যদি তুমি সাক্ষী দিতে পারো তাহলে এটা বিশ্বাস করা হবে, যদি সাক্ষী দিতে না পারো এই কাফের তোমাকে থাপ্পড়ের বদলে থাপ্পড় দিবে। আল্লাহু আকবার বলেন। কেমন বিচার! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো আর কোনো মানুষ ছিল না, আমি কাকে সাক্ষী দিব? তবে এই কাফের যদি একটা থাপ্পড়, কেন আমি আবু বকরকে যদি 100 থাপ্পড়ও দেয় তারপর আমার মনে কোনো কষ্ট হবে না, কারণ আমার আরো সুখ হবে, কারণ আমি ওই কাফেরকে আল্লাহর বিরোধিতা করার কারণে আমি প্রতিশোধ নিয়েছি। ওই কাফের যখন আমার নবী অর্ডার করলেন, তুমি আবু বকরকে থাপ্পড় দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। জিবরাইল তুমি যাও আমার নবীর দরবারে যায়া বলো, আবু বকর ওই কাফেরকে যে থাপ্পড় দিয়েছে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া।
ওই কাফের যে আমি আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে, দুনিয়ার কেউ শুনে নাই, আবু বকর শুনছে, আবু বকর আঘাত করেছে। তবে আমার নবী সাক্ষী চায়, তুমি আমার নবীর কাছে যাইয়া বলো আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবী গো, এটা দুনিয়ার কোনো মানুষ শুনে নাই সে যে আমাকে ফকির বলেছে, কিন্তু আমি আল্লাহ শুনেছি। একবার নয়, দুইবার নয়, তিনবার বলার কারণে আবু বকর থাপ্পড় দিয়েছে, সেটা আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার। সেই জন্য ইসলামের বিরুদ্ধে যদি কোনো মানুষ একবার কথা বলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, দুইবার যদি বলে ক্ষমা করে দেওয়া হবে, তিনবারের মাথায় যদি আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনো কথা বলে, এই বাংলার জমিন থেকে জুতা পিটা জারু পিটা করে তাকে বিদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই জন্য আল্লাহ বলেন মান কানা ইউরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে করজে হাসানা দান করো, হাওলাত দাও। এখন আল্লাহর তো কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহর তো কোনো সংসার নাই, বিবি বাচ্চা নাই। আল্লাহ কার জন্য চাইলেন? আল্লাহ চাইলেন যাদেরকে আমি আল্লাহ অর্থশালী বানাইছি, ওই অর্থশালী ব্যক্তিরা দরিদ্র ব্যক্তিদেরকে দান করলে ওই দানটা তাদের হাতে পৌঁছার আগে আমি আল্লাহর কুদরতি হাতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আমি আল্লাহ এতিম মিসকিনদেরকে হুব্বি মানে ভালোবাসা, আমি আল্লাহ এতিম মিসকিনকে ভালোবাসি। তোমরাও এতিম মিসকিনকে ভালোবেসে তাদেরকে করজে হাসানা দান করো। আল্লাহু আকবার।